আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলেই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আজকে বিষয়টি হচ্ছে মাল্টিমিটার নিয়ে। তো আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে মাল্টিমিটার ইলেকট্রনিক কাজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস, যেটা দিয়ে আপনার ইলেকট্রনিক্সের বিভিন্ন পার্টস টেস্ট করতে পারবেন। তো আজকে ভিডিওটি তাই মাল্টিমিটার নিয়ে করলাম। তো মাল্টিমিটার কীভাবে ব্যবহার করতে হয় এবং কোন মাল্টিমিটারটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে, তো সেই বিষয় নিয়ে আজকে ভিডিওটি। তো জানতে হলে দেখে থাকুন আরিসা 360, সাথে আছে আমি মোহাম্মদ রাসুল হাসান। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন তিনটি মাল্টিমিটার। তো তিনটি মাল্টিমিটার তিন ধরনের লোকের জন্য। প্রথম যে মাল্টিমিটার দেখতে পাচ্ছেন এটা হলো বেসিক মাল্টিমিটার, এবং এটি একটি মিডিয়াম মাল্টিমিটার, এবং এটি একটি অ্যাডভান্স সাইজ মাল্টিমিটার। তো যারা মোটামুটি কম দামের ভিতরে একটি ভালো মাল্টিমিটার খুঁজছেন, বাড়ি বেসিক কাজের জন্য যারা মাল্টিমিটার খুঁজছেন তাদের জন্য এই মাল্টিমিটারটি। তো তার একটু উচ্চ মাধ্যমিক যেটা তার একটু ভালো সেটা হলো এটি, এবং মোটামুটি ভালো যেটা আমরা কিনতে পারেন, যারা অ্যাডভান্স লেভেলে কাজ করেন তাদের জন্য এই মাল্টিমিটারটি সবচেয়ে ভালো হবে। তো এই মাল্টিমিটারটির বাজার মূল্য মাত্র 220 টাকায় পাবেন আপনারা। তো মাল্টিমিটারটির ভিতরে দেখেন কী রয়েছে। তো মাল্টিমিটার এই যে, এবং সাথে রয়েছে টেস্ট প্রুফ এবং ইনস্ট্রাকশন ম্যানুয়াল। এবং পরে মাল্টিমিটারটি দেখছি। তো মাল্টিমিটারের ভিতরে ইনস্ট্রাকশন ম্যানুয়াল, মাল্টিমিটার এবং টেস্ট প্রুফ রয়েছে। তো তারপরে যেটা রয়েছে সেটা হলো ইউনিটি কোম্পানি, এটি চায়না ব্র্যান্ড, এবং এটি পাম্প সাইজ মাল্টিমিটার ইউটি 33+ সিরিজ। তো এই মাল্টিমিটার ভিতরে রয়েছে তো খুবই ছোট একটি ভালো কোয়ালিটি একটি মাল্টিমিটার এটা, এবং সাথে ভালো কোয়ালিটির টেস্ট প্রুফ এবং সাথে ইনস্ট্রাকশন ম্যানুয়াল। তো আগে যে মাল্টিমিটারটা দেখানো হয়েছে সেটিও কিন্তু খুব ভালো মানের একটি মাল্টিমিটার। এটা মডেল হলো DT9205A। তো যারা একবার ভালো মাল্টিমিটার খুঁজছেন এবং মোটামুটি ভালো বাজেট রেঞ্জের মধ্যে, তাদের জন্য এই মাল্টিমিটারটি মাত্র 650 টাকায় রয়েছে। তো কী করে মাল্টিমিটারগুলো ব্যবহার করবেন, তো সেই নিয়ে আজকে আমি ভিডিওগুলো করবো, পরে দেখানো হবে। তো চলুন মাল্টিমিটার দেখা যাক। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে দুইটি প্রুফ রয়েছে। তো যেটা এই যে নেগেটিভ প্রুফ, সো এটা সবসময় আপনার কমন প্রুফে থাকবে, এটা সবসময় ওটা কমনে থাকবে। এবং যেটা পজিটিভ, তো সেটা থাকবে এই পিনে যখন আপনারা বিভিন্ন বাজার মোডে থাকবেন বা ভোল্ট মাপবেন, এমএএইচ মাপবেন, ভোল্ট তারপরে বিভিন্ন ধরনের মাপবেন, শুরু থাকবে এটা এই পোর্টে। যে সময় আপনারা এম্পিয়ার মাপবেন কোনো ব্যাটারি বা কারেন্টের, সেই সময় থাকবে এইটা হেড পোর্টটি এখানে। সো আমরা আপাতত ভোল্ট, বাজার মোড এগুলোতে ওহম মোডে দিয়ে রাখছি এটা। তো চলুন শুরু করি এটা। তো এখানে এটা অফ রয়েছে, ডাইরেক্ট হয়ে ঘোরালে এটা অন হয়ে যাবে। এখানে বাজার রয়েছে। তো এটা একটা সিস্টেম হলো, এটার ভিতরে ব্যাক লাইট রয়েছে, দেখতে পাচ্ছেন এর ভিতরে একটা ব্যাক লাইট রয়েছে, যে অন্ধকারে আপনারা দেখতে পারবেন। তো প্রথমে আমরা ডিসি ভোল্ট দিয়ে শুরু করে চলুন। এটা আমি 20 ভোল্টে সেট করে নিলাম। আপনারা যখন ব্যাটারি মাপবেন, যেরকম ধরেন 1.5 ভোল্ট ব্যাটারি, 9 ভোল্ট ব্যাটারি, 12 ভোল্ট ব্যাটারি, তো এখানে সেট করে নেবেন আপনারা। তো আমি 9 ভোল্ট ব্যাটারি টেস্ট করে দেখাচ্ছি। তো প্রথমেই এই টেস্ট প্রুফটা লাগানো হয়েছে। এই টেস্ট প্রুফটা আপনার ব্যাটারি পজিটিভ লাগাবেন, এবং নেগেটিভ লাগালেই হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 8.9 ভোল্ট, এখানে দেখা রয়েছে গুড, দেখতে পাচ্ছেন, মানে ব্যাটারি পজিশন মোটামুটি ভালো। তো ব্যাটারি চার্জ কম থাকলে এখানে লো দেখাবে। তো এরকম ভাবে আপনারা দেখতে পারবেন। তো আমরা আরেকটা ব্যাটারি মেপে দেখাচ্ছি। তো ব্যাটারি যদি 1.5 ভোল্ট এরকম পেন্সিল ব্যাটারি হয়, তো সেটা মাপতে হবে। তো সেটা এই প্রান্তটি হচ্ছে ব্যাটারি পজিটিভ ধরবেন, এবং নেগেটিভ রাখলেই যেখানে দেখতে পাচ্ছেন একটা নাম্বার চলে আসে 1.589। তো এখানে লেখা রয়েছে গুড, মানে ব্যাটারি এটাও ভালো রয়েছে। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে, যে ব্যাটারিগুলো অন্য এরকম ধরেন এটা 3.7 ভোল্ট ব্যাটারি, তো এটা ভাববেন কীভাবে। এটার জন্য আপনাকে এই যে এখানে যেতে হবে, এই যে 20 ভোল্ট, এখানে গিয়ে এই যে পজিটিভ লাগাবেন, এবং নেগেটিভ লাগালেই এই ব্যাটারিটায় কোনো মান
কম দেখাচ্ছে, মানে ব্যাটারিটা লো রয়েছে। তো আশা করি আপনাদের ভোল্টের ব্যাপারটা বোঝাতে পেরেছি। তো আপনারা চলুন পরে যাই। যখন আপনারা ভোল্টে বেশি মাপবেন, যেরকম ধরেন আপনার ডিসি ভোল্ট রয়েছে 200 ভোল্ট বা 100 ভোল্ট 150 ভোল্ট, তাহলে 20 ভোল্টে দিলে হবে না। 30 ভোল্ট 34 ভোল্ট রয়েছে, যেরকম 20 ভোল্টে দিলে হবে না, তাহলে আপনার 200 ভোল্টে নিয়ে যাবেন এটা। যেমন 24 ভোল্ট থাকলেও বা যে কোনো 20 ভোল্টের উপরে থাকলে আপনারা এটা বাড়িয়ে নেবেন। তারপরে আপনার 200 ভোল্টের উপরে থাকলে তারপরে 600 ভোল্টে নিয়ে রাখবেন। তো নিচের পার্টটি দিয়ে আপনারা এসি ভোল্টেজ টেস্ট করতে পারবেন। তো এই যে ভি একটা বাঁকা দাগ রয়েছে, তো আপনি এসি ভোল্ট টেস্ট করবেন। তো এসি ভোল্টেজ টেস্ট করে আমি দেখাচ্ছি না আপাতত, কারণ এই সেম একইভাবে আপনারা এসি কারেন্ট টেস্ট করতে পারবেন। এখানে 200 ধাপ রয়েছে এবং 600। তো 200 দিয়ে আপনারা যে কোনো ওই টেস্ট করতে পারবেন। বাড়ি ঘরের লাইনের জন্য আপনার 200 দিবেন না, কারণ বাড়ি ঘরের লাইন সাধারণত 220 ভোল্ট হয়ে থাকে, তাই আপনার 600 দিয়ে মাপবেন। একইভাবে কিন্তু আমরা অন্য মাল্টিমিটার দিয়ে একইভাবে মাপতে পারবো। এই মাল্টিমিটারটা দেখতে পাচ্ছেন, এই মাল্টিমিটার অন করে কিন্তু আমরা এই যে ভোল্টে নিয়ে কিন্তু একইভাবে মাপতে পারবো। এটা কিন্তু 2 রয়েছে, মানে 1.5 ভোল্ট ব্যাটারি মাপার জন্য। এখানে 20 রয়েছে, 200 রয়েছে, এরকমভাবে সব আমরা মাপতে পারবেন একইভাবে। তো এর পরে ধাপে আমরা যাচ্ছি। তো পরে আপনার রেজিস্ট্যান্স কীভাবে মাপবেন বা রেজিস্টারের ক্যাপাসিটি কতটুকু সেটা কীভাবে মাপবেন, তো সেটি দেখে চলুন। সো এই রেজিস্টার মাপার জন্য আপনাকে প্রথমে এই রেজিস্টারের এই পাশে যেতে হবে। রেজিস্টারের চিহ্ন রয়েছে, ওহমের চিহ্ন, তো এই পাশে যেতে হবে আপনাকে। তো এই যে এখান থেকে আপনার শুরু করবেন। যেরকম ধরেন আমি 200 থেকে শুরু করলাম, রেজিস্টার বড় হলে বড় থেকে শুরু করবেন। তো এখানে এর কোনো পজিটিভ নেগেটিভ নাই, শুধু দুই প্রান্তে 2টা লাগাই নিলেই হবে। তো এখানে 1.0 দেখায়, মানে 1 কিলো ওহম দেখায়, 200 কিলো ওহম দেখা। তার একটু কমে নিলে একটু ভালোভাবে আপনার মানটা পাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন 0.98%। তো একটু নামিয়ে নিলে একটু ভালোভাবে মানতে পারবেন। তো এখানে 977%, মানে এটা 1 কে রেজিস্টার, মানে 1 কে রেজিস্টার +5 বা -5 আপ ডাউন করে রেজিস্টারে। তো আপনারা এটা বুঝে নেবেন। তো আমরা আরেকটি রেজিস্টার দিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কাছে আরেকটি রেজিস্টার রয়েছে, আমরা এটি মেজারমেন্ট করে দেখি চলুন। তো প্রথমে আমাদের এটি বাইরে নিলাম, তারপরে দুই প্রান্তে লাগাইলে এটা কোনো পজিটিভ নেগেটিভ নেই। তো লাগালে দেখছেন 0.00 রয়েছে, তো মানে আমার এটা বাড়াতে হবে একটু। তো বাইরেও যদি দেখেন 00, তো তাহলে বুঝবেন রেজিস্টারের সমস্যা রয়েছে। তো কমিয়ে দেখবেন আবার। এখানে আছে 5.1, মানে এটা 5 ওহমের শুধু। তো আমরা পরের ধাপে যাই। তো রেজিস্টার মাপা আশা করি আপনারা বুঝে গেছেন কীভাবে রেজিস্টার মাপতে হয়। তো রেজিস্টারের মিটারটা দিয়ে রেজিস্টারের প্রুফ রাখি আপনারা কীভাবে বিভিন্ন এলডিআর সেন্সর মাপতে পারবেন, তো সেটি দেখাচ্ছি চলুন। তো দেখতে পাচ্ছেন আমরা একটি এলডিআর সেন্সর নিয়েছি। তো এটা দেখতে হবে এটা খারাপ নাকি ভালো। তো এটা আমরা 20 পজিশনে রাখলাম। তারপর এই যে 30 প্রান্ত 2 জায়গায় লাগিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে একটা মান দেখায়। এটা যদি আপনি অন্ধকার করে দেন তো আরেকটা মান দেখাবে এখানে, কারণ এটা এলডিআর সেন্সর, লাইট ডিপেন্ডিং রেজিস্টার। এই যে অন্ধকার করে দেখলাম মানটা কিন্তু বেড়ে যাচ্ছে, আবার আলোর নিচে দিলে মানটা কিন্তু কমে যাচ্ছে। এই যে অন্ধকার করলাম মানটা 2.20 রয়েছে, আলোতে নিলে 1.9 রয়েছে। তো চলুন থার্মিস্টর মেপে দেখি এটা দিয়ে। তো এলডিআর সেন্সরটি যারা এটা কী করে, তো এটা দিয়ে মূলত বিভিন্ন দেখতে পারেন যে বিভিন্ন ধরনের যে আলোটা পড়লে বাতিরা জ্বলে যায় বা অন্ধকার হলে বাতিরা জ্বলে যায়, এরকম বিভিন্ন তৈরি করে। তো লাইটের আলোর সাহায্যে এটা একটা সেন্সর, তো লাইটের আলো বা লেজারের আলো দিয়ে এটা একটি করে। তো তারপরে একটা জিনিস দেখছি সেটা থার্মিস্টর। তো থার্মিস্টর দিয়ে আপনারা জানেন না যে এটা কী করে, আপনি কি হয়তো জানবেন না এটা। তো থার্মিস্টর হলো একটা হিট সেন্সর, এটা তাপমাত্রা নেবে, এটা রেজিস্ট্যান্সের মান বাড়ায় কমায়। তো চলুন এটা কীভাবে মাপতে হবে দেখে নিই। তো 20 পজিশনে আমরা রাখলাম এটা, দুই প্রান্ত বিদ্যুতের সাথে লাগিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন 7.58 এরকম মানটা। তো এখানে যদি একটু গরম হয় তাহলে মানটা কিন্তু আস্তে আস্তে বেড়ে যাবে এটা, বা ঠান্ডা হলে মানটা আস্তে আস্তে কমে যাবে। তো এইভাবে এটা আসলে বিচার করা হয়। তো আরেকটি বিষয় আছে যে অনেক মাল্টিমিটারে আসলে ট্রানজিস্টর মাপার কোনো প্রুফ বা থাকে না। তো কীভাবে ট্রানজিস্টর মাপবেন, তো সেই ক্ষেত্রে আমি কিছু দেখিয়ে দিচ্ছি।
ট্রানজিস্টর নিয়ে দেখি। তো দেখতে পাচ্ছেন একটি এখানে ট্রানজিস্টর রয়েছে। তো ট্রানজিস্টর আরও অন্য ধরনের হয়ে থাকে। তো আপাতত এটা হলো কমন ট্রানজিস্টর, বা এই ট্রানজিস্টর বিভিন্ন প্রযুক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এই ট্রানজিস্টর 3টা পিন রয়েছে, কালেক্টর, বেস, ইমিটার, বা কোনটা কালেক্টর কোনটা বেস কোনটা ইমিটার তা চিনবেন কীভাবে। বা ট্রানজিস্টর 2 ধরনের রয়েছে, এনপিএন এবং পিএনপি। তো পজিটিভ নেগেটিভ পজিটিভ বা নেগেটিভ পজিটিভ নেগেটিভ, এরকম 2 ধরনের রয়েছে। তো কীভাবে এটা বুঝবেন, তো সেটা আমি এখন দেখাচ্ছি আপনাদের। তো তার জন্য আমরা মাল্টিমিটারের মোডটি বাজার মোডে দিয়ে রাখবো। তো বাজার মোডে দেওয়ার পর এখান থেকে এটা চেঞ্জ করে নেব। তো এখানে ডায়োড মোডে রয়েছে। তো এখানে আপনারা প্রথমেই যেটা কমন সেটা হলো সাধারণত মাঝখানের পিনটা বিশেষ করে কমন থাকে, যেটা কমন পিন বলে সেটা সাধারণত মাঝখানের পিনটা কমন পিন থাকে, যেটাকে বেস বলা হয়। তো মাঝখানের পিনটা কমন রেখে যদি আমরা প্লাসটা লাগাই, এখানে যদি পজিটিভটা রাখি আমরা, এটা আমরা বেস ধরলাম। তো যদি বেস না হয় তাহলে চেঞ্জ করে দেখতে হবে। তো এই পাশে নেগেটিভ রাখলাম, দেখতে পাচ্ছেন এখানে একটা মান দেখানো হয়েছে। তো মানটা আপনার নিখুঁতভাবে লাগবে, তো নিখুঁতভাবে মানটা আপনারা বার করবেন। এখানে 640 দেখাচ্ছে এবং তার পাশেরটা দেখি, পাশের পিনটি 635 দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এখানে 640 দেখাচ্ছে এই পিনটা, 645 দেখাচ্ছে এবং এই পিনটা দেখাচ্ছে 635 এর মতো। তো যে পিনটার মান আপনাদের কম থাকবে, তো সেটা হচ্ছে আপনার কালেক্টর পিন। কম থাকলে এটা কালেক্টর পিন হবে, এবং যে পিনটার মান বেশি হবে এবং সেটা হবে ইমিটার। তো আমরা এইখানে যদি পজিটিভ রাখি, এই যে পজিটিভ প্রুফটা এখানে লাগালাম, এবং এখানে নেগেটিভ যদি লাগাই তাহলে কিন্তু মানটা বেরিয়ে আসছে অলরেডি। তো আমাদের বুঝতে হবে এনপিএন, মানে পজিটিভটা এখানে রাখছি এবং নেগেটিভ পজিটিভ নেগেটিভ এরকমভাবে। তো এখানে যদি আমরা পিএনপি ট্রানজিস্টর হতো তাহলে আমরা এটা নেগেটিভ রাখতাম এবং প্লাসটা পাশে ধরতাম। তো দেখি কি হয়, প্লাসটা ধরলে কোনো মান আসছে না, এখানে মান অন্যরকম একটা মান আসছে। তো বুঝতে হবে এটা এনপিএন ট্রানজিস্টর কোনো মান আসছে না। যদি এটা ঘুরিয়ে ধরেই তাহলে কিন্তু আমার মানটা অলরেডি বেরিয়ে যাবে। তো মানে মনে রাখতে হবে যে পিনের মানটা কম হবে সেটা হলো কালেক্টর, এবং যে পিনের মানটি বেশি হবে সেটা হলো ইমিটার। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ট্রানজিস্টর আবার পদ্ধতিটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ডায়োড টেস্ট করার জন্য আমরা ডায়োড নিলাম এখানে। তো ডায়োড নিয়ে সেই একই মুডে আমরা রাখবো, ট্রানজিস্টর মাপার জন্য যে মুডটাতে আমরা রাখছিলাম ঠিক একই মুডে আমরা ডায়োডটা সেই মাল্টিমিটারটা সেট করে নেব। তো ডায়োডটা মাপার জন্য প্রথমেই এই যে ডায়োডের দেখতে পাচ্ছেন যে প্রান্তে সাদা দাগ রয়েছে সেটা হলো প্লাস, এবং যে প্রান্তে যে সাদা দাগটি নাই সেটা হলো মাইনাস প্রান্তে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রান্তে সাদা দাগটি রয়েছে সেটা হলো প্লাস প্রান্ত, এবং যে প্রান্তের সাদা দাগটি নেই সেটা হলো মাইনাস প্রান্ত। তো প্লাস প্রান্ততে আমরা অবশ্যই এই মাইনাস এটা লাগাতে হবে, এবং মাইনাস প্রান্তে লাগাতে হবে প্লাস, তাহলে একটা মান আসছে দেখতে পাচ্ছেন। তো এটাখানে ডায়োডের ক্ষেত্রে একটু উল্টা করতে হবে, প্লাসে মাইনাস লাগাতে হবে, মাইনাসে প্লাস লাগাতে হবে, তাহলে একটা মান চলে আসছে দেখতে পাচ্ছেন 0.541। তো এভাবে দেখতে পারেন ডায়োডটি ভালো নাকি খারাপ, এরকম দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটি ক্যাপাসিটর রয়েছে, এবং ক্যাপাসিটর মেজারমেন্টটা দেখাবো আমরা। তো এখানে দেখতে পাচ্ছেন 50 ভোল্ট দেখা যায় রেভ। তো সাধারণত ক্যাপাসিটর ভোল্ট মান সব লেখাই থাকে, তাই এটা মাপার বেশি প্রয়োজন পড়ে না, থেকে মাপতে হয় নষ্ট বা বোল্ট মুছে গেলে। তো এখানে দেখেন মাইনাসের একটা দেওয়ার মাইনাসের প্রান্ত রয়েছে, সেখানে মাইনাসের প্রান্তে মাইনাসটা আমরা লাগাবেন এবং পজিটিভ প্রান্তে পজিটিভটা লাগাবেন। এই যে এবার লাগালে দেখতে পারবেন এখানে একটা মান রয়েছে, এই যে এই মানটাই আপনার এখানে বোল্ট কতটা নিতে পারবে সেই বোল্টের মান। এভাবে আপনার সবকিছু এখানে মেজার করে নিতে পারবেন। তো আরও কি ধরনের আপনার জিনিসপত্র ভিডিও চান, তো কীভাবে মাপতে হয় কোনটা বা এরকম আমার কমেন্ট করবেন, আমি আশা করি আপনার কমেন্টের ভিডিওগুলো দিতে পারবো। তো আজ এ পর্যন্তই, আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।